বিভিন্ন রাস্তায় এই ছবি দেখতে পাচ্ছেন, শহর জুড়ে কিন্তু একই ছবি। বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিপত্তি, কোথাও কোথাও একাধিক অংশ জলমগ্ন। আর ইতিমধ্যেই কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুমের মাধ্যমেই নজরদারি চালাচ্ছেন আধিকারিকরা। কোনো কোনো জায়গায় আবার পড়ে থাকা গাছ রাস্তা থেকে সরানোর কাজও ইতিমধ্যেই শুরু করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। সেরকমই ছবি কাঁকুরগাছিতে। কলকাতা সহ জেলায় প্রবল বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। জেলাতেও যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, কালিম্পং, রঘুনাথপুর, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, গোঘাট, সিঙ্গুর, হাওড়া, বিভিন্ন জায়গায় এই ঝোড়ো হাওয়ার দাপট। যেভাবে বাইক ভেসে যাচ্ছে কালিম্পংয়ে দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে থাকা বাইক এভাবেই ভেসে যায়। মেসির মূর্তি যেটা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, কারণ তীব্র হাওয়ায় এই মূর্তি দুলছে। বিভিন্ন দিক থেকে একেবারে দড়ি দিয়ে এই মূর্তিটিকে বেঁধে রাখা হয়েছে যাতে কোনো রকম বড়সড় দুর্ঘটনা না ঘটে। লেকটাউনের ছবি দেখতে পাচ্ছেন, যেভাবে তীব্র ঝোড়ো হাওয়া, তার জন্য এইভাবেই মেসির মূর্তি দুলছে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, তুমি দেখাচ্ছিলে একেবারে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে সেখানে যাতে কোনো রকম বড়সড় দুর্ঘটনা না ঘটে। দেখো, ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষয়ক্ষতির ছবি আমরা কিন্তু দেখাচ্ছি, কিন্তু যেটাকে নিয়ে সব থেকে বেশি আশঙ্কা ছিল, অর্থাৎ লেকটাউন মোড়ে মেসির 44 ফুটের মূর্তি, সেই মূর্তি কিন্তু অক্ষত রয়েছে, কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। আজকে ঝড়ের দাপটে মেসির মূর্তি আবারও দুলতে দেখা যায় এবং প্রবল ঝোড়ো হাওয়ায় মেসি মূর্তি কিন্তু দুলছিল। কিন্তু এই ঝড়ের আশঙ্কা আগে থেকেই ছিল এবং পূর্বাভাস ছিল, যে কারণে পিডব্লিউডির তরফ থেকে দিন দুয়েক আগে থেকেই কিন্তু মেসির এই মূর্তিটিকে বাঁধার কাজ শুরু হয়। এর আগে দুদিন আগে আমরা দেখেছি প্রথমে 4 দিক দিয়ে মূর্তিটিকে বাঁধা হয় এবং গতকাল আরও 4 দিক দিয়ে, অর্থাৎ মোট 8 দিক দিয়ে দড়ি দিয়ে মূর্তিটিকে বেঁধে রাখা হয়েছে। কারণ বিশাল আকার এই মূর্তি এবং যার নিচে প্রায় 2 তলা বাড়ি সমান একটি প্ল্যাটফর্ম এবং তার উপর 44 ফুটের এই মূর্তি। সোমবার দিন সকালে স্থানীয় বাসিন্দারা মূর্তিটি হাওয়ায় দুলতে দেখেন। আতঙ্কে তারা প্রশাসনের দ্বারস্থ হন এবং প্রশাসনের তরফ থেকে পিডব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয় মূর্তিটি খতিয়ে দেখার জন্য, কতটা বিপদ আছে সেটা আজ করার জন্য। পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা এসে খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখে জানান মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, জোরালো হাওয়া বা ঝড়ে ভেঙে পড়ার আশঙ্কা আছে। এবং তারপরেই প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মূর্তিটিকে এখানে সরিয়ে দেওয়া হবে এবং এটিকে এখান থেকে নামানো হবে। যদিও সেই নামানো নিয়ে একাধিক জটিলতা দেখা দিয়েছে, এখনো পর্যন্ত মূর্তিটিকে নামানো সম্ভব হয়নি। আজকেও আইআইটির খড়গপুরের একজন প্রফেসরকে নিয়ে আসা হয় এখানে তার মতামত নেওয়ার জন্য, এবং অবশেষে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে মূর্তিটি নামানো নিয়ে জটিলতা কিন্তু কাটেনি, কারণ মূর্তি নামাতে গেলে সেটা ভেঙে যাওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই সমস্ত জটিলতার মধ্যেই আজকে দুপুর 2টোর কিছু পর আচমকা এই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। উত্তর 24 পরগনায় লাল সতর্কতা জারি হয়েছিল। 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ঝড়ের দাপট এতটাই ছিল যে কলকাতা বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার উপর বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছু বিমান যেগুলো কলকাতায় আসার কথা ছিল সেগুলোকে ডাইভার্ট করে দিতে হয় অন্যান্য বিমানবন্দরে। যে বিমানগুলি কলকাতা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলোও আটকে পড়ে এখানে রানওয়ে থেকে, সেগুলোকে আবার বেতে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার উপর সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও কলকাতা বিমানবন্দরের যে বিমান পরিষেবা তা এখনও স্বাভাবিক হয়নি। বেশ কিছু বিমান দেরিতে চলছে। কিন্তু এত আশঙ্কা, এত উৎকণ্ঠার মধ্যেও মেসির মূর্তিটি সেটি কিন্তু অক্ষত রয়েছে, যদিও এটা পিডব্লিউডির যারা আধিকারিক তাদের মতে যে এই আশঙ্কা ছিল ঝড় বৃষ্টি হওয়া। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।